গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে ধরে পড়লেন। অমনি সুবল তাড়াতাড়ি করে ধরেছে। আচ্ছা ভক্তমণ্ডলী, ওই বৃন্দাবনে তো অনেকেই ছিল, তবুও আমার গোবিন্দ যখন ঢলে পড়লেন তখন কেন সুবলই এসে কোলে তুলে নিল? আর অনেকেই তো ছিল, কেন সেই সুবলই এসে কোলে তুলে নিল? তাহলে তো আমাদের জানা দরকার এই সুবলটিকে কি জানতে ইচ্ছে করে তো? তবে শুনুন, সেই কারণে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, সেই ত্রেতা যুগের কথা। একদিন লঙ্কার রাজা রাবণ বসে বসে ভাবছেন, হায়রে এই এহানো লঙ্কাপুরীতে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার সকল সৈন্য নিহত। সৈন্য বলতে আমার আর কেউ রইল না। এমন সময় রাবণের ভাই বিভীষণের পুত্র তরণীসেন ছুটতে ছুটতে রাবণের কাছে এসে ডাকছে, জেঠু, ও জেঠু, তুমি কি ভাবছো গো? তরণী, আমি কি ভাবছি জানিস? এই বিশাল লঙ্কাপুরীতে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাওয়ার মতো আর কেউ রইল না। তখন তরুণী বলছে, জেঠু, তুমি এই কথা ভাবছো? শোনো, লঙ্কায় কেউ না থাকলেও আমি তো আছি। আমি যাবো যুদ্ধে। কমিটির বাবাদের বলছি আসলে এক বোতল জল দিয়ে যাবেন। আসলে এক বোতল জল দিয়ে যাবেন। আমি যাবো যুদ্ধে। তুমি যাবে যুদ্ধে? তখন রাবণ অবাক হয়ে বলল, তবে তো আমার আর কোনো চিন্তাই রইল না। যা যা তরুণী, তাড়াতাড়ি করে তোর মায়ের কাছে যা, আর মাকে গিয়ে বল তোকে সুন্দর করে যোদ্ধার সাজে সাজিয়ে। তখন রাবণের এই কথা শোনা মাত্রই ছোট্ট তরুণী ছুটতে ছুটতে মা সরমার কাছে গিয়ে ডাকছে, মা, ও মা, মা গো, একটু শোনো। তখন মা শর্মা বলছে, কি হয়েছে বাবা, তুই ডাকছিস কেন? মা, আমি প্রভু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে যাব মা, তুমি আমায় সুন্দর যোদ্ধার সাথে সাজিয়ে দাও। তরুণী, ইহ জগতে ভগবানের সঙ্গে যুদ্ধে গিয়ে আজ পর্যন্ত কেউ জয়ী হতে পারেনি বাবা। তাই তুই যদি যুদ্ধে যাস, হতে পারে তুইও কোনোদিন ফিরে আসবি না। আর তুই ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। তোর বাবা, সেও আমায় ছেড়ে চলে গেছে। এখন যদি তুইও চলে যাস, তাহলে আমি কাকে নিয়ে থাকবো বাবা? তখন তরুণী বলছে, মা, আমি তো যেটুকু কথা দিয়ে এসেছি, আমার আর কিচ্ছু করার নেই মা, তুমি আমায় যোদ্ধার সাথে সাজিয়ে দাও। তখন মা মুখে কষ্ট নিয়ে বলল, তখন কোলে বসিয়ে সুন্দর করে যোদ্ধার সাথে সাজিয়ে দিলেন। সাজিয়ে দিয়ে আয়না ধরে বলছে, বাবা দেখ তো তোর সাজ কেমন হয়েছে? তখন আয়না ধরে বলছে, মা, আমার সব সাজ সুন্দর হয়েছে মা, যেখানে যে সাজ তুমি সব কিছু করিয়েছো মা।
বড় নয়। কি সাথ বাকি আছে বাবা? মা, আমার স্বর্গ অঙ্গে লিখে দাও মা, মধুর রাম আমার স্বর্গ অঙ্গে লিখে দাও মা, মধুর নাম আমার স্বর্গ অঙ্গে লিখে দাও মা, মধুর রাম আমার স্বর্গ অঙ্গে লিখে দাও মধুর রাম রাম নাম ছাড়া মোর জীবনে আমার স্বর্গ অঙ্গে লিখে দাও মা, মধুর নাম আমার স্বর্গ অঙ্গে লিখে দাও মধুর রাম আমি রাম নাম বড় ভালোবাসি, রাম নাম ছাড়া আমি জানি না, রাম নাম বড় ভালোবাসি। আমি রাম নাম ছাড়া আমি জানি না, ওই রাম বড় ভালোবাসি। আমি রাম নাম ছাড়া আমি জানি না, আমার স্বর্গ অঙ্গে লিখে দাও মা, রাম নাম ছাড়া আমি জানি না। আজ মা শরমায় আমার শরণায় আমার তরুণীর সর্বঙ্গে শরণায় অঙ্গে জয় রাম শ্রীরাম নাম লিখে দিলে মা শরমা বুকে কষ্ট নিয়ে তরুণীকে কোলে বসে ওর সর্ব অঙ্গে রাম নাম লিখে দিয়ে বলল, তরুণী যা তোর জেঠুকে দেখিয়ে আয়, তোর সাজ কেমন হয়েছে। তখন ছোট্ট তরুণী মায়ের কথা শুনে ছুটতে ছুটতে জেঠুর কাছে গিয়ে বলল, জেঠু ও জেঠু, দেখো তো আমার সাজ কেমন হয়েছে। রাবণ অবাক দৃষ্টিতে চেয়ে রইলেন তরুণীর পানে, আর মনে মনে ভাবছে, আমি মনে ভেবেছিলাম এই লঙ্কা পুরীতে হয়তো শুধু আমি একাই রাম ভক্ত, কিন্তু আমার জানলাম হরিবল হরিবল। এও বড় রাম ভক্ত আরো দুজন রয়েছে, এক তরুণী আর এক তরুণীর মা সরমা। তাই বলছে তরুণী, তোর সাজ খুব সুন্দর হয়েছে, কিন্তু তুই কি তোর মায়ের আশীষ নিয়েছিস? এই রে
যা, তুমি তো ঠিক কথা বলেছো জেঠু। আমার তো মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়া হয়নি। তখন রাবণ বলল, যা তাড়াতাড়ি যা, বেলা যে হয়ে যায়, মায়ের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিয়ে আয়। ছোট্ট তরুণী আবারও ছুটে গিয়ে মাকে ডাকছে, মা, মাগো। কি হয়েছে বাবা, আবার ডাকছিস কেন? এই তো এক্ষুনি এলি, আবার চলেও গেলি, আবার ডাকছিস কেন? মা, তুমি আমায় সুন্দর যোদ্ধার সাজিয়ে দিয়েছো বটে, কিন্তু তুমি যে আমায় আশীর্বাদ করনি। মায়ের আশীর্বাদ না হলে কি যুদ্ধে জয় করতে পারে? নাও, তাড়াতাড়ি আশীর্বাদ করো, বেলা যে হয়ে যায়, যুদ্ধের সময় হয়ে গেছে। তখন মা সরমা তরুণীর মাথায় হাত রেখে বিমুখ হয়ে আশীর্বাদ করলেন, তরুণী, ওরে তরুণী, তোরে আমি এই করে আসিস, তুই যেন আর কোনোদিন ফিরে না আসিস। তরুণী তরুণী আমি তোরে করিয়ে আসি, তুই যেন আর আমার ঘরে ফিরে না আসি। ওরে তোরা জয় গৌর হরিবল। হরিবল হরিবল। ভক্তমণ্ডলী, মায়ের নিদারুণ আশীর্বাদ কেন করলেন জানেন? কারণ মা জানে, যদি প্রভু রামচন্দ্রের হাতে আমার ছোট্ট তরুণীর মৃত্যু না হয়, তাহলে হয়তো এ জন্মে আরো রাক্ষস বংশ থেকে উদ্ধার হওয়া হবে না। তাই তিনি আশীর্বাদ করলেন, তুই যেন আর কোনোদিন ফিরে না আসিস। হরিবল। তখন তরুণী বলল, মা, তোমার গর্ভে জন্ম নিয়ে আমার জনম ধন্য, আমার এই তুচ্ছ জীবন যেন রামচন্দ্রের সেবায় লাগে মা। এই বলে মাকে শেষবারের মতো প্রণাম করছে আর বলছে, মা, যাওয়ার সময় তোমায় আমি বলে যেতে চাই। যাওয়ার সময় তোমায় আমি বলে যেতে চাই। যাওয়ার সময় তোমায় আমি বলে যেতে চাই।
যাওয়ার বেলায় একটি কথা বলে যেতে চাই। আমি চলে যাই, মাগো আমি চলে যাই। আমি চলে যাই, মাগো আমি চলে যাই। আমি চলে যাই মাগো আমি চলে যাই। তোমার ক্ষমা মাঝে যেন একটু জায়গা পাই। তোমার ক্ষমা মাঝে আমি একটু জায়গা পাই। চলে যাই, চলে আমি চলে যাই মাগো আমি চলে যাই। তোমার ক্ষমার মাঝে যেন একটু জায়গা পাই। মাগো তোমার ক্ষমার মাঝে যেন একটু জায়গা পাই। তোমার ক্ষমা একটু জায়গা পাই, আমি একটু জায়গা পাই। আমি একটু জায়গা পাই। এই বলে মাকে শেষবারের মতো প্রণাম করলেন। হরিবল তাই গৌর হরিবল। এবং মুখে রাম নাম বলতে বলতে যুদ্ধক্ষেত্রের দিকে যাত্রা করলেন। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সীতারাম জয় জয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম। সীতারাম জয় জয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম। সীতারাম জয় জয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। মুখে রাম নাম বলতে বলতে যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হলেন। অমনি ছোট্ট বালক
যাচ্ছে আমাদের। লঙ্কাপুরি থেকে যুদ্ধে আসার মতো কেউ নেই। এই তাহলে ডাকছে। এই ছোট্ট বালকটি কে? তখন বিভীষণ নিজের পুত্রকে দেখেও বলল, সখা প্রভু, পুত্র বালক হোক আর যেই হোক, শত্রুই হয়, আর শত্রু নিধন করাই বীরের ধর্ম। তাই আপনি বাণ নিক্ষেপ করুন আর যুদ্ধ আরম্ভ করুন। তখন এই কথা শেষ হতে না হতে ছোট্ট তরুণী একটি বাণ নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে সেই বাণ গিয়ে রামচন্দ্রের গলায় ফুলের মালা হয়ে পড়ল। অমনি রামচন্দ্র মালাটা লক্ষ্য করে দেখলেন যে মালার প্রতিটা ফুলের প্রতিটা পাপড়িতে রাম নাম লেখা। তাই বলল, সখা, আমি এর সঙ্গে যুদ্ধ করতে পারবো না, আমি এর সঙ্গে যুদ্ধ করব না, কারণ এ হতে পারে আমার কোনো পরম ভক্ত। তা না হলে এই দেখো, মালার প্রতিটা ফুলের প্রতিটা পাপড়িতে রাম নাম লেখা। প্রভু, অত ভাবলে যুদ্ধ হয় না, আপনি বাণ নিক্ষেপ করুন আর এই নিধন করুন এই ছোট্ট শিশুকে। হতে পারে এটা ওর কোন নতুন ছলনা। আপনি এই ছলনায় জর্জরিত হবেন না প্রভু, আপনি বাণ নিক্ষেপ করুন। এই কথা শুনে রামচন্দ্র বাণ নিক্ষেপ করলেন। শুরু হলো ছোট্ট তরুণী আর প্রভু রামচন্দ্রের যুদ্ধ। বাণে বাণে আকাশ ছেয়ে গেল, কিন্তু কোনো বাণেতেই বালক তরুণীর মৃত্যু হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? নাম আশ্রয় করিয়াছে, নাম আশ্রয় করিয়াছে, নাম আশ্রয় করিয়াছে, নাম আশ্রয় করে আছে। রাম নামে তারে ধরে রেখেছে, নাম আশ্রয় করে, নামে নামে তোকে ধরে রেখেছি, নামাশ্রয় করে আছি। রাম নামে তাকে ধরে রেখেছি, নাম আশ্রয় করে আছে। নামে নামে তোকে ধরে রেখেছি, নামাশ্রয় করে আছি। নাম নামে এক হয়ে যেই রাম সেই রাম, নামে এক হই যেই রাম সেই রাম, নামে তোকে ধরে রেখেছি। ইহ জগতে কেউ যদি নাম আশ্রয় করে থাকে, স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই যে তাকে মারতে পারে। তরুণী রাম নাম আশ্রয় করে আছে, তাই প্রভু রামচন্দ্র তাকে মারতে পারছে না। তখন রামচন্দ্র বিভীষণকে ডেকে বলল, সখা, এই বালকের তো কোনো বাণে মৃত্যু হচ্ছে না, এখন কি করা যায়? প্রভু, আমি একটা কথা বলছি, আমার মনে হচ্ছে হতে পারে যে বিষ্ণু বাণে এই বালকের মৃত্যু হবে। আপনি বিষ্ণু বাণ নিক্ষেপ করুন। বিভীষণের এই কথা শুনে রামচন্দ্র ধরতে জ্বালাপন দিলেন এবং বিষ্ণু বাণ নিক্ষেপ করলেন। আপনারা গানের শেষে আসবেন, টাইম বেশি না, ঠাকুরের শেষ
দেওয়ার কাজ শেষ দেবে। তখন সেই বিষ্ণুবান গিয়ে তরুণীর মুন্ডুটাকে ছেদন করে দিল এবং তরুণীর কাটা মুন্ডুটা ঊর্ধ্বমুখে পাক খেতে খেতে মুখে রাম নাম বলতে বলতে জয় 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 তখন ইহ জগতে পিতা হয়ে কোনোদিন কেউ নিজের সন্তানের মৃত্যু সহ্য করতে পারে না। তাই তরুণীর এই দৃশ্য দেখে বিভীষণ আর সহ্য করতে না পেরে আছাড় খেয়ে পড়ল তরুণীর বুকে। ওরে হরিবল হরিবল উলুধ্বনি উলুধ্বনি বাবা বলি তখন এই দৃশ্য দেখে রামচন্দ্র বলল, বিভীষণ, তুমি যাকে তরুণী বলে ডাকলে ও তোমার কে হয় বিভীষণ? প্রভু, সে আমার একমাত্র পুত্র হরণ সেন। রামচন্দ্র বলল, এই কথা তুমি আগে বলোনি কেন? আগে বললে তো আমি এর সঙ্গে আর কখনো যুদ্ধ করতাম না। তরুণী রাক্ষস মাংস জন্ম নিয়েছে, যদি আপনার হাতে এর মৃত্যু না হয় তাহলে এই জন্মে ওরা আর উদ্ধার হওয়া হবে না। তাই আমি এর পরিচয় গোপন করেছিলাম। এই কথা শুনে প্রভু রামচন্দ্র তরুণীর কাটা মুন্ডুটা বুকে নিয়ে বলল, তরুণী, তুমি মৃত্যু মুখে রাম নাম বলেছ, অর্থাৎ সুবল বলেছ। তাই আমি কথা দিলাম, আগামী দাপর যুগে বৃন্দাবন লীলায় তুমিই হবে আমার মরণ। নিতাই গৌর হরি হরি বল।